আমার মতো যাদের লম্বা চুল পছন্দ তারা আসলে সহজে চুল কাটার সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু চুলের অবস্থাও মাঝে, মাঝে এতটাই বাজে হয়ে যায়, তখন আসলে করার মতো কিচ্ছু থাকে না। ঠিক তেমনি আমিও অনেক কনফিউজড ছিলাম আসলে এটা কিভাবে ঠিক করা যায়। হেয়ার কেটে ফেলবো নাকি এটা আসলেও ঠিক করা সম্ভব? আর ঠিক করলেও কোথায় থেকে করবো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এখন কিন্তু অনলাইন ফেসবুকে আপনি অনেক অ্যাড দেখতে পারেন, অনেক সেলুনের রিভিউ দেখতে পারেন, কিন্তু সবই আসলে ট্রাস্টেড হয়ে থাকে না, এটাই প্রবলেম। যেমন এর আগে আমি দুইবার হেয়ার রিবন্ডিং করেছিলাম ধানমন্ডিরই 2টা সেলুন থেকে, কিন্তু আমার হেয়ারের অবস্থা অনেক বেশি বাজে হয়ে গিয়েছিল। দেন আমি আমার বড় আপুর পরামর্শে এখানে চলে গিয়েছিলাম। আপু গত 4 বছর যাবত এখান থেকে হেয়ার ট্রিটমেন্ট নিচ্ছে। আর মেন কথা হচ্ছে আমরা কোনো ভিডিও আপলোড করলে আপনারা ভাবেন হয়তো এটা প্রমোশনাল ভিডিও, ভালো হোক বা খারাপ হোক আমরা হয়তো প্রমোশন করে দিচ্ছি। ব্যাপারটা কিন্তু এমন না, মেয়েরা কিন্তু স্কিন হেয়ার নিয়ে অনেক কনসার্ন থাকে, হেয়ারের উপরে যাতা এক্সপেরিমেন্ট করতে দেয় না। ইভেন আমাকে অনেক সেলুন থেকে অফার করেছে, আমি আসলে ট্রাস্ট করতে পারি নাই যার জন্য করা হয় নাই। আর আমার বড় আপু হেয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে এই সেলুন ছাড়া অন্য কোনো সেলুন আসলে বিশ্বাসই করে না, তাই আপুর উপর ট্রাস্ট রেখে আমিও এবার চলে গিয়েছিলাম ওমেন্স হেরিটেজে। এটা কিন্তু ধানমন্ডিতেই, আমি লোকেশনটা দিয়ে দিব। তার আগে তো আপনাদেরকে আমার হেয়ার ট্রিটমেন্টের রেজাল্টটা দেখতে হবে। আমি এই ভিডিওতে আপনাদেরকে 3টা রেজাল্ট দেখাবো। একটা হচ্ছে ফার্স্ট ডে যেদিন আমি হেয়ার ট্রিটমেন্ট নিয়েছিলাম, তারপর থার্ড ডেতে যখন ওয়াশে গিয়েছিলাম, আরেকটা হচ্ছে এখন আমার হেয়ারটা আসলে কোন অবস্থাতে আছে। আমি কিন্তু হেয়ার ট্রিটমেন্ট নেওয়ার প্রায় 1 মাস পরে এই ভিডিওটা মেক করছি। আপনাদের বিশ্বাস না হলে আপনারা আমার পেজে দেখতে পারবেন। আমি প্রায় 20 থেকে 25 দিন আগে হয়তো ভিডিও আপলোড করেছিলাম এই সেলুনের 2-1টা। সো আমি কিন্তু 15 থেকে 20 দিন বা 25 দিন ওয়েট করে তারপরে আপনাদেরকে মেন ভিডিওটা দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে আমার হেয়ারের ট্রিটমেন্টটা কেমন হয়েছে বা ওনারা কতটা বেস্ট সার্ভিস দিয়ে থাকে। আর সব থেকে বড় কথা, আমি তো অবাক হয়েছি আমার আপুর চুল দেখে। আমার আপুর চুল হচ্ছে পৃথিবীর সব থেকে বাজে কোনো চুল যদি থাকে সেটা ছিল। সেই আপুর চুলে এত সুন্দর রেজাল্ট এসেছে। আপু আমাকে কেন উমেন্স হেরিটেজ প্রেফার করেছিল আমি আপুর চুলের রেজাল্ট দেখে বুঝতে পেরেছিলাম। আমার হেয়ারের ফাইনাল লুক আমার অনেক বেশি ভালো লেগেছিল, তবে আমি একটু কনফিউজড ছিলাম যে এত সুন্দর একটা রেজাল্ট এসেছে, এটা কি স্টে করবে কিনা। আমি আপুদের বারবার জিজ্ঞাসা করছিলাম যে আপু এটা কি এভাবেই থাকবে নাকি হেয়ারটা আবার নষ্ট হয়ে যাবে। আপুর আমাকে কিছু নিয়ম বলে দিয়েছিল খুবই ইজি ওয়েতে, আমরা নর্মালি রেগুলার লাইফে চুলে যেভাবে যত্ন করে থাকি সেগুলো। সো এটা হচ্ছে আমার হেয়ার রিবন্ডিং এর ফাইনাল লুক, দেখেন কতটা হেলদি অ্যান্ড শাইনিং দেখাচ্ছে। দেন 3 দিন পর আবার চলে গিয়েছিলাম হেয়ার ওয়াশে। আপু হচ্ছে সিনিয়র হেয়ার এক্সপার্ট, আপুকে অনেকগুলা থ্যাঙ্কস আমার এত বাজে হেয়ারকে এত সুন্দর করে রিপেয়ার করে দেওয়ার জন্য। ওয়াশের পর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, অ্যান্ড আপুরা বলেছিল যে আমার হেয়ারের এই লুকটাই আসলে এখন থেকে থাকবে। আর সেটা ছিল কিনা দেখার জন্য আপনাদেরকে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমি কিন্তু প্রায় 25 দিন অপেক্ষা করে আরেকটা ভিডিও মেক করেছি, দেন আমি ফাইনাল এই ভিডিওটা এডিট করেছি যে আসলে আমার হেয়ারটা এখন কোন অবস্থাতে আছে। প্রিমিয়াম অ্যান্ড অথেন্টিক সব প্রোডাক্ট নিয়ে কাজ করাতে ওনাদের হেয়ার ট্রিটমেন্ট আসলে সবসময় বেস্ট হয়ে থাকে। অ্যান্ড এটা হচ্ছে আমার 20 থেকে 25 দিন পরের হেয়ারের ফাইনাল লুক। আমি খুবই অলস চুলের, একদমই যত্ন করি না, তারপরেও আমার হেয়ার ঠিক সেম অবস্থাতেই আছে। সো আমি অবশ্যই বলবো ধানমন্ডির মধ্যে হেয়ার ট্রিটমেন্টের জন্য বেস্ট সেলুন হচ্ছে ওমেন্স হেরিটেজ।